জয় জগৎবন্ধু হরি, জয় শ্রী গুরুদেব। আজকে প্রভুর চন্দ্রপাত কীর্তনের তৃতীয় কীর্তনের অংশবিশেষ আলোচনা করা হচ্ছে। এখানে আছে উদ্ধারণ উবেষ্টন সমন শয়ন, অর্থাৎ স্বীয় সৃষ্ট পৃথিবী রক্ষায় ব্যাকুল স্রষ্টা দ্বারা আকর্ষিত হয়ে প্রভু জগৎবন্ধু অবতরণে বাধ্য হয়ে কলির দুর্গত জীবের উদ্ধার হেতু একযোগে সকল শক্তি প্রকট করতে অনন্তানন্তময় তত্ত্বে মহামিলিত হলেন। আর তার প্রিয়তমা উদ্ধারণ প্রকৃতিও জীবগণের পোষণের সহায় হেতু নরাকারের পরিবর্তে ফল শস্যাদির আধার অনন্ত বিক্ষলতার রূপ ধরে এই পৃথিবীকে সম্যক বেষ্টন করলেন, অর্থাৎ ঘিরে থাকলেন। তাই তো বলা হয়েছে উদ্ধারণ উবেষ্টন। সমনজয়ী এই মায়াতীত বিগ্রহদের শুভ আবির্ভাবের ফলে মহাবলী সমন অর্থাৎ যম বলহীন হয়ে শয়ন করল, অর্থাৎ ধরাশায়ী হল। তাই তো বলা হয়েছে সমন শয়ন। এর মানে হলো, যখন প্রভু জগৎবন্ধু সুন্দর পৃথিবীতে আসবেন সে সময় প্রভুর প্রিয়তমা উদ্ধারণ প্রকৃতি এই পৃথিবীকে প্রভুর আগমনের জন্য প্রস্তুত করতে বৃক্ষলতার রূপ ধরে পৃথিবীকে আগে সুন্দর পবিত্র বা জীবের পোষণের উপযোগী করে তোলার চেষ্টা করলেন। তাদের আবির্ভাবের ফলে সমন যমরাজ মৃত্যুর দেবতা পরাভূত হলেন, শয়ন করলেন, অর্থাৎ যমের শক্তি কমে গেল। এদিকে আবার সেই প্রেমময়ীদের নয়ন থেকে রায়শ্রু দামোদশ্রু অর্থাৎ রাধাকৃষ্ণের প্রতি প্রেমাশ্রু ধারার পতনের ফলে প্রেমোদয়ে অনঙ্গ অর্থাৎ কামদেব রণে ভঙ্গ দেওয়ার চেষ্টা করল। প্রভু বলেছেন, তুই ভঙ্গ দিলিরা। তুই বলতে এখানে প্রভু কামদেবকে বলেছেন। কামদেব ভঙ্গ দেওয়ার চেষ্টা করছে, কামদেবকে অনঙ্গ বলা হয়েছে। প্রভু বলছেন, রে অনঙ্গ, তুই যে ভঙ্গ দিলি। এই কথা বলে প্রভু কামকে বিদ্রুপ করছেন। কেননা এবার কিনা প্রভুপাত মহাপাত, অর্থাৎ প্রভুর মহাপাত, প্রভুর মহাবতরণ। তাই অনঙ্গ কাম আর ভঙ্গ দিতে পারবে না, তার পলায়ন নিশ্চিত। এক কথায় অনঙ্গ পালিয়ে গেল, আর যমের শয়ন অর্থাৎ যম শুয়ে পড়ল, অর্থাৎ ধরাশায়ী হলো, যমের পরাজয় ঘটল। পৃথিবীতে প্রভুর আগমনের একটা পরিবেশ তৈরি হলো। এবার প্রভু আসছেন চতুর্থ প্রহর পর, অর্থাৎ এক মহীয়সী মধুযামিনীর চতুর্থ প্রহরের পরে, অর্থাৎ শেষে উদ্ধারণের শুভ আগমন আর বেষ্টনের ফলে সমনের যে পরাভব এবং অনঙ্গের যে পলায়ন হয়েছিল, তার ফলে পৃথিবীতে যে একটা শুভক্ষণের সৃষ্টি হয়েছিল, সেই শুভক্ষণে মহামাধুর্যমণ্ডিত প্রভু সে কারণ দেহের চবন অর্থাৎ ক্ষরণ হলো। এটাকে বলা যায় চবন চেবন হর। হর অর্থাৎ ছিন্নকরণ, অর্থাৎ প্রভুর সে মহাকায় গোলক থেকে ছিন্ন হয়ে বা খরিত হয়ে এই পৃথিবীর ধুলায় লুটিয়ে পড়ল। মহাকায় ধুলায় লুটায়। সেই ধুলা কতই না পবিত্র, যেখানে মহাকায় লুণ্ঠিত হয়েছেন। সেই ধাম, যে ধামে তিনি আত্মপ্রকাশ করেছেন, সেই ধাম কতই না কাম্য। আর সেই খামজাম, খাম মানে ক্ষয়িত বা ক্ষীয়মান, সেই জাম মানে শেষ রাত্রি, চতুর্থ জাম কতই না শুভ। যখন অখিল রসময় মূর্তির গলন বা স্খলন হয়েছে, তাই তো বলা হয়েছে ধুলা ধুলা ধুলারে ধামকাম খামজাম। প্রভুর পৃথিবীতে আবির্ভাবের পর, অর্থাৎ মহাকায়ের ধুলায় লুণ্ঠনের পর, সেই পূর্বোক্ত শুভক্ষণের অবসান ঘটল। তখন আবার সেই পলাতক অনঙ্গ অর্থাৎ কামদেব আবার পুনরায় সর্বশক্তি নিয়ে এই পৃথিবীর রণাঙ্গনে ফিরে আসলেন এবং
5 বাণের মধ্যে ঘোর অনিষ্টকারী সূক্ষ্ম 3 বাণে কুহকজাত কীটকে অর্থাৎ মনুষ্যকে তিনি কামস্বরে জর্জরিত করলেন। তাই বলা হয়েছে পঞ্চবাণ 3 বাণ কীট কুহক সন্ধান, মানে পঞ্চবাণের 3 বাণ দিয়ে কীটকে তিনি সন্ধান করলেন। তখন কামকুহকে পরিপূর্ণ এই সৃষ্টির যে আশু নাশ ভয়, সেই নাশ ভয়ে স্রষ্টা হায় হায় করতে লাগলো। অনঙ্গের প্রতি তার রাগ হতে লাগলো, কিন্তু তিনি নিজেকে অসহায় নিরুপায় ভাবলেন এবং ভেবে ভীতও হলেন। তাই বলা হয়েছে স্রষ্টা রুষ্ট হচ্ছে স্রষ্টা রুষ্ট হা ভয় বিভাই, ভয় ভয় ভয়রে বুচিরের প্রলয় হয়। মানে স্রষ্টা ভীত হয়ে গেলেন, ভাবলেন হয়তো প্রলয় হয়ে যাবে। তো প্রলয়গ্রস্ত পৃথিবীর এই ধ্বংস ভয় দূর করতে এবং স্রষ্টাকে আশ্বস্ত করতে ও কামস্বরে জর্জরিত ওই নিখিল জীবকে রক্ষা করে ব্রজপ্রেমে সিদ্ধ করতে মহা উদ্ধারণ শ্রী হরিপুরুষ জগৎবন্ধু পৃথিবীতে অবতরণে যখন উদ্যত হলেন, মানে পৃথিবীতে অবতরণে উদ্যত হয়ে একে একে তিনি তার পরিকরদের আহ্বান করলেন। তিনি তার 9 জন পরিকরকে আহ্বান করলেন। সেই পরিকররা হলেন চন্দ্রবালা, কুন্দলতা, তুঙ্গবিদ্যা, শেষ অর্থাৎ শ্রী বলরাম, শ্রী ললিতা, শ্রী রাধিকা, রাজা বৃষভানু, রানী কৃত্তিকা, ধাত্রী প্রেম মঞ্জরী। এই 9 জনকে তিনি সাদরে আহ্বান করলেন। এই 9টি প্রিয় পরিকরকে তিনি স্বীয় পরাৎপর তত্ত্বে অর্থাৎ স্বীয় হরিপুরুষ তত্ত্বে মিলিয়ে একাই দশাত্মিকা হলেন। একাই দশাত্মিকা। চন্দ্রবাতে আছে চন্দ্রবালা এসো, কুন্দতঙ্গ শেষ, শ্রীললিতা, শ্রীরাধিকা, নন্দযশমতী, ধনিষ্ঠারপতি, পৌর্ণমাসী প্রবোধিকা, বৃষভানু রায়, কৃত্তিকা কোথায়, প্রেমমঞ্জরী ধাত্রিকা, দামাচ্যুত ডাকো, সীতানাথ থাকো, একা একই দশাত্মিকা। যে সীতানাথ থাকো অর্থাৎ সীতানাথকে তিনি আসতে বলেননি। সীতানাথ মানে হচ্ছে অদ্বৈত মহাপ্রভুকে তিনি আসতে বলেননি, তাকে থাকতে বলেছেন। তাকে তিনি এই লীলা সঙ্গী করেননি। এছাড়াও নন্দ, যশোদা, ধাত্রীমা, ধনিষ্ঠা এদেরকেও তিনি আহ্বান করেননি। এই দশাত্মিক অর্থাৎ দশবিধ আত্মার শুভ মিলনে প্রকটিত শ্রী হরিপুরুষ জগৎবন্ধু এক সুবিমল কান্তি, সুকমলাঙ্গ, মধুর ভাষী পঞ্চমবর্ষীয় শিশু হলেন, অর্থাৎ শিশুভাব অঙ্গীকারী হলেন। এরকম ভাব নিয়েই তিনি তাপত্রাস অর্থাৎ ত্রিতাপ ভয়ে ভীত, মায়া পাশে পতিত কীটের পাশে আসলেন। পঞ্চমবর্ষীয় শিশু উদ্ধারণে ভাসে, মানে প্রভুর অবস্থা পঞ্চমবর্ষীয় শিশুর মতো হলো। প্রভু সেই শিশু ভাব নিয়ে আসলেন। তাপত্রাস পাতপাশ কীটও পাশে আসে। কিন্তু ঘোর হিংসাশীল মনুষ্য কীটসমূহ তার উদ্ধারণ ভাষণে বা ধর্মতত্ত্ব উপদেশে অবিশ্বাস করল এবং তার মহাবাণীরও অনুচ্চারণ করল। এই অবিশ্বাস ও হরিনাম উচ্চারণে অনীহা, এই উভয়বিধ পরোক্ষ আঘাতে প্রভু পঙ্গু হয়ে ভূমিপাত হলেন, অর্থাৎ ভূতলশায়ী হলেন। নিজ শ্রীঅঙ্গে তিনি এই পঙ্গুতা জীবগণকে প্রত্যক্ষ করালেন, তাও অজ্ঞানী অবিশ্বাসী নরকীটদের সম্বিত ফিরল না। তাই প্রভু তাদের কঠোর ভাষায় সম্বোধন করে বললেন, ওরে কীট, তোরা কি করলি? হরিপাত করলি? চন্দ্রপাত অনুসরণে বলা যায়, কীট 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 রে, হরিপাত করি রে। প্রভু বলেছিলেন তিনি হরিনাম, তিনি নাম ছাড়া কারণ নন। তিনি বলেছিলেন, আমায় কি কেউ হরিনাম দিয়ে রক্ষা করবে না? হায় হায়, কেউ তো আমার কথা শোনে না, হরিনাম করে না। আমি তোদের দেহ মন প্রাণ সব, তোমরা আমার কথা রাখো, হরিনাম করো। ত্রিকাল গ্রন্থও আছে, হরিশব্দ উচ্চারণ, হরিপুরুষ উদয়। সুতরাং হরিপুরুষ প্রভু জগৎবন্ধুর উদয় উত্থানকারী হরিনামোচ্চারণের বিধান না করে
জীব ভূপতিত সাহিত্য বন্ধুর ওই উরুদেশের ভগ্ন অস্থি জোড়া লাগাতে ধাধা অর্থাৎ তাড়াতাড়ি তুচ্ছ মধু মাদুকের পাতা ইত্যাদি প্রলেপের ব্যবস্থা করে বন্ধু সুন্দরকে সুস্থ করার চেষ্টা করলো। কিন্তু প্রভু বলছেন এতে আমি সুস্থ হব না, কারণ প্রভুর প্রিয় হচ্ছে হরিনাম, হরিনামেই প্রভু সুস্থ হবেন, হরিনাম উচ্চারণে হরিপুরুষের উদয়। কিন্তু জীব সেটা বুঝল না, ধাধা মানে তাড়াতাড়ি প্রভুকে সুস্থ করার জন্য মধু মাধুক অর্থাৎ তুচ্ছ বিভিন্ন গাছের পাতা লাগিয়ে প্রভুর উরু জোড়া লাগানোর চেষ্টা করলো। কিন্তু এতে বলছে তারা বন্ধু বধেরই বিধান করলো। বন্ধু তো সুস্থ হলোই না, বরং বন্ধু বধ হলো। অর্থাৎ হরিনামে যার উদয় এবং নামের অভাবে যার অস্ত, সেই হরিনামের বিধান ভ্রান্তচিপ করেনি, ফলে প্রভু অকস্মাৎ নিপাত হলো। প্রভু যম অগ্রে গেলেন, অর্থাৎ মৃত্যুপথের সম্মুখীন হলেন। হা মধু মাধুক ধা ধা ছি বধ বিধান, যে ছি বধ বিধান, বন্ধু বধেরই তারা বিধান করেছে জীব। বন্ধু পাত, বন্ধুর পাত হলো, বন্ধু পাত অকস্মাৎ যম অগ্রে যান, বন্ধু যম অগ্রে গেলেন, অর্থাৎ মৃত্যুপতির সম্মুখীন হলেন। তাই হরিনাম নিষ্ঠ ভক্তের অভাবে লীলাকারী স্বয়ং অকাতরে চিৎকার করে যমের কাছে প্রার্থনা করলেন, ঝম ঝম জম্মা হরিপাত করো না। অর্থাৎ প্রভু দেখলেন ভক্ত কেউ নেই পৃথিবীতে, তার একনিষ্ঠ ভক্ত কেউ নেই, তিনি স্বয়ং ভক্তের হয়ে যমের কাছে প্রার্থনা করছেন, হে যম তুমি হরিপাত করো না, হরিকে নিয়ে যেও না যম। তাহলে জীবের কি হবে? তিনি তো এই ঘোর দুর্দিনে অসহায়ের সহায়, অগতির গতি, জীব ও সৃষ্টির একমাত্র রক্ষক, দিনের বন্ধু, তিনি চলে গেলে জীবের কি হবে? জীব অজ্ঞানী, অবিশ্বাসী, জীব বুঝে না, জীব হরিনাম করে না, জীব নিজের ভালো বুঝে না, যে তার ভালো চায় বন্ধু তারই পতন করাচ্ছে জীব, জীব কীটের মতো। কিন্তু জীবের প্রতি প্রভুর অনেক দয়া, প্রভু যমের কাছে প্রার্থনা করছেন জীবের হয়ে, হে যম তুমি হরিপাত করো না। জয় জগৎবন্ধু। আজকে তৃতীয় কীর্তন সমাপ্ত হলো, পরবর্তীতে চতুর্থ কীর্তন ব্যাখ্যা করা হবে।